والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. तस्कीर किया मेरे दिल को एक अरबी ने, तस्कीर किया मेरे दिल को एक अरबी ने। मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। जुमार नामाज আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদ পর্যন্ত এসে গেছি আল্লাহর রহমতে। আমরা সুস্থ আসছি আল্লাহর রহমতে। দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখছেন। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনি কোঠা থেকে যুগল কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে কল্যাণের পথ দেখাইবার জন্য। এই মাটির পৃথিবীতে যে কয়টা দিন থাকবে এত শান্তি পাবে, এই ছোট্ট জীবন শেষ করে যেই জীবনের দিকে যাচ্ছে অফুরান জীবন, ওইখানেও শান্তি পাবে। এটার জন্যেই আরবদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আস-সাদকাতু বুরহানুন, তুমি দান করো, দান তোমার জন্য বুরহান।
বুরহান শব্দের অর্থ হইল দলিল। কেমন দলিল? প্রকাশ্য দলিল, গোপন দলিল না। দলিল কি আবার গোপন থাকে নাকি? জি, কিছু কিছু দলিল গোপন থাকে, প্রয়োজন হলে দেখানো হয়। অনেক সময় দেখবেন সমাজের মধ্যে সন্তান নিয়ে পেছ লাগে, এটা কার সন্তান? মহিলা বলতেছে তার স্বামীকে, এটা তো তোমার সন্তান। স্বামী বলতেছে না, এটা আমার সন্তান না, এটা অবৈধ সন্তান। বর্তমান জমানায় এইটা কার সন্তান বের করার মেশিন বেরিয়েছে, বের হয়নি? যেটাকে বলা হয় ডিএনএ। এই টেস্টের মাধ্যমে জানা যায় এটা কার সন্তান। তাহলে পুরুষ যখন অস্বীকার করলো এটা আমার সন্তান না, এটা প্রমাণ করতে হলে অনেক ঝামেলা আছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, পয়সার ব্যাপার। তখন মেডিকেল রিপোর্ট আসে যে না, এটা সত্যি উমুকের সন্তান। এই যে দলিলটা স্পষ্ট না, খুব একটা ভিতরের দলিল। আম গাছে আম হয়েছে, আম দেখা সহজে বলে ফেলছেন এটা আম গাছ। এইটা আছে আম গাছ, দলিল হলো আম, স্পষ্ট দলিল। তাহলে এইটা কার সন্তান? ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি বের করতে যায় দলিলটা স্পষ্ট না, খুব ঝামেলা আছে। আর এইটা আম গাছ, আম হয়ে রয়েছে, কাঁঠাল গাছ, কাঁঠাল হয়ে রয়েছে, এটা বলা বুরহান। বুরহান মানে স্পষ্ট দলিল। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আস-সাদাকাতু বুরহানুন। তোমার জীবনের দান দক্ষিণা এটা তোমার জন্য বুরহান, স্পষ্ট দলিল। কিসের? তোমার মুক্তির, তোমার নাজাতের। তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দা, তুমি যে তার উলুহিয়তকে কবুল করছো, এটার স্পষ্ট দলিল। তাহলে দান আমাদের জন্য দলিল, মুক্তির দলিল, নাজাতের দলিল। আমি যে মুমিন মুসলমান, এটার দলিল। কেমন দলিল? স্পষ্ট দলিল, অস্পষ্ট দলিল না। আল্লাহু আকবার। এই জীবনটা শান্তিময় করার উপায় হলো সাদকা। যদি মনে করেন জীবনে নিরাপদে থাকব, আপদ দূর করে দিব, বিপদ দূর করে দিব, আল্লাহ আপনার কাছে এমন শক্তি রেখে দিয়েছেন, মানে এমন কিছু পদ্ধতি, কর্মপদ্ধতি রেখে দিয়েছেন, আপনার জীবনের বিপদগুলো আপনি ইচ্ছা করলেই দূরীভূত হয়ে যাবে। সেটা হলো দান। যেমন নবী খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত হে, যে বিপদ তোমার মাথার উপর এসে গেছে, ঝুলতেছে, পড়ে যাবে, এর আগে যদি দান করতে পারো, আল্লাহ তোমার বিপদকে সরাইয়ে দিবে।
দোস্ত, দানে মনোযোগী হন। আপনার সম্পদ তো এইটুকুই যেইটুকু আপনি পরপারে নিয়ে গেছেন। যেগুলো রেখে গেছেন এগুলো আপনার না, এগুলো অন্যের সম্পদ। সম্পদ রেখে যাওয়াটা বিশাল এক ভয়ঙ্কর বিষয়। যাদের হাতে সম্পদ দিয়া গেছেন, এই সম্পদ দিয়া যদি পাপ করে তাহলে আপনি সমান সমান পাপ পাবেন। দুই নয়নে দেখতেছি তো, এই সমাজে, এই গ্রামে, এই দেশে বহুত সন্তান তার বাবার সম্পত্তিতে বসে বসে পাপ করতেছে। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, বাবার দিয়ে যাওয়া সম্পদের উপর আরামসে ঘুমাচ্ছে। কারণ বাবা কেবল সন্তানই দিয়ে গেছে, আর সম্পত্তি দিয়ে গেছে, শিক্ষা তো দিয়ে যায়নি, তাকে তো মানুষ বানায় যায় নাই। কি বানায় গেছে? ধনী, ধনী বানায় গেছে। হ্যাঁ, তাহলে কি সন্তানদেরকে বঞ্চিত করে যাবেন? না, একটু জরুরত অনুপাতে যেইটুকু হলে তার জরুরত ছাড়বে এইটুকু দিয়ে যান। আর বইলা যায়েন আমি যেতটুকুই দিয়ে গেছি, এখানে বসে যদি পাপ করিস তার কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আমার জমিনে বসে পাপ করা যাবে না। দায়বদ্ধতা আগেই সেরে যান, আপনি আগেই মুক্তির ব্যবস্থা করে যান। সম্পদ দিয়ে যাব, শর্ত আছে, আমার সম্পদ দিয়ে পাপ করা যাবে না এমন ওয়াদা দিতে পারলে। as-sadaqatu বুরহান, তোমার দান তোমার জন্য বুরহান, তোমার নাজাতের জন্য স্পষ্ট দলিল। দেখেন এবার রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে দান করতে কি মনে চায়? না, চায় না। আপনার তো চাইবই, আপনাদের নাই, নাই যে যার আছে ওদের আবার মনে চায় না, বুঝেন নাই? আল্লাহু আকবার। 1000 টাকা যাবে আছে, ওইখান থেকে 5 টাকা দিলেন, এটা দান না, এটা দানের অন্তর্ভুক্ত না। দান কাকে দেওয়া হয়? দান করা হয় আল্লাহকে। যদিও আপনি একটা ফকিরের হাতে, মিসকিনের হাতে তুলে দিছেন, আসলে ফকির নেই না, এটা আল্লাহ নিছে। অতএব তোমার জেবের 1000 টাকা থেকে 5 টাকা তোমার আল্লাহরে দিলা। যে আল্লাহ তো তোমার 1000 টাকার মালিক বানাইছে, জীবন দিছে, যৌবন দিছে, সুস্থ রাখছে, সবল রাখছে, তারে তুমি 5 টাকা দিলা। বিচার করবার চেষ্টা করেন, বিচার। ঠিক আছে, তুমি 5 টাকা দিছ, এতে মালিক রাজি হবেনি, খুশি হবেনি না, প্রশ্ন থাকবে। তুই 1000 টাকা থেকে আমাকে 5 টাকা কেমনে দিলি? আমার দেওয়া দান, আমার দেওয়া জীবন, আমার দেওয়া হুকুম, তুই 5 টাকা দিলি আমারে। এই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, এই সম্পদ কি আমার না আমানত? আপনার। এই আমানত, এটা আমানত।
ই আমানত চাঁদের রোজা নজর দে মাস্ত, কয়েকদিনের জন্য আমানত রাখছে আল্লাহ। আমানতের মাল কি ফিরে দেওয়া সুন্নত না ফরজ? জি, দিতেছেননি ঠিক মতো? এই আমানত চাঁদের রোজা নজর দে মাস, দর হাকিকত মালিকে ঈশাই খোদা আস্ত। আসল মালিক তুমি না, আসল মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, যাদের মা বাবা পরকালে ধরা পড়ে গেছে, যাদের বাপ দাদা পূর্বপুরুষরা কবরের জীবনে ধরা পড়ে গেছে, তারা কিন্তু বাড়িতে আসে, আল্লাহকে বলে আল্লাহ একটু সুযোগ দাও না, গিয়ে কিছু আনতে পারিনি। আসলে নিতে পারবে না, তারে তো কেউ দেখে না, রূহ আসে, আবেদন করলে পাঠায়। আয়সা দেখে তার জমিনের মধ্যে তার বোলায় উর্ফে ঠ্যাং দিয়ে টেলিভিশন দেখে, এমন না? আয়সা দেখে তারা নাচ গান করে, নাচ গান। আয়সা দেখে তারা পাপ করে, পাপ। তখন সে মানুষের আত্মা বলে তো তাওয়াঙ্গার গাছটা এ আজমালে মা, তো তাওয়াঙ্গার গাছটা এ আজমালে মা, ই কদর গাফেল বুদ্ধি আজ হালে মা। আমার সম্পদের উপর শুয়া তুই আমার এমনি বলে গেলি? তো তাওয়াঙ্গার গাছটা এ আজ মালে মা, তুই তো আজকে ধনী হইলি আমার সম্পদ দিয়া। তো তাওয়াঙ্গার গাছটা এ আজ মালে মা, ই কদর গাফেল বুদ্ধি আজ হালে মা। আল্লাহ, বাবা চলে গেলেন, দাদা চলে গেলেন তোমাকে সম্পদ দিয়া, তাদের হক আদায় হবে কি করলে? তুমি পাপ না করলে, কি না করলে? পাপ না করলে। আল্লাহ, কারণ তার জমিনে বৈশা তুমি যখন সওয়াব করবা, তোমার সওয়াব যদি 10টা হয় তারও 10টাই হবে। তোমার পাপ যদি 10টা হয় তার পাপও 10টাই হবে। বুঝতে পারছেন বিষয়টা? যে শুধু সম্পদ দিয়া যায়েন না, দানও করে যায়েন। আর যারে দিয়া যাইতেছেন তার মানুষ বানায়া যায়েন, ধনী বানায়া যায়েন না। যদি ধনী বানায়া যান, ওই যতগুলা পাপ করবে আপনিও ততটা পাপ পাবেন। আর যদি মানুষ বানায়া যান, ওই যতটা সওয়াব করবে আপনিও ততটা সওয়াব পাবেন। আর সদকাতু বুরহানুন, রাসূল বলেন তোমার দান তোমার জন্য স্পষ্ট দলিল। অস্পষ্ট দলিল না, স্পষ্ট দলিল। আল্লাহু আকবার। ওয়াসবরু জিয়াউন, উম্মত রে সবর করো, এটা তোমার জন্য আলো। সবর তোমার জন্য আলো, দুনিয়াতেও আলো, আখিরাতেও আলো, এপারেও আলো, ওই পারেও আলো। যেই দুয়ার তোমার জন্য খোলা হচ্ছে না,
রুদ্ধদ্বারের চাবি একমাত্র সবুর আর ধৈর্য, আর কিছুই না। যেই দুয়ার আমার জন্য খোলা হচ্ছে না, আমি ডাকতেছি দুয়ার খোলো, দুয়ার খোলো, খোলা হচ্ছে না, তুমি সবুর করে দাঁড়িয়ে থাকো, দুয়ার একদিন খুলেই দিবে। खोले या ना खोले दर उस पा हूँ क्यों तेरी नजर, तू तू बस अपना काम कर यानी सदा लगाया जा। এজন্য দেখতে হবে তুমি কয়দিন সবর করছো, কয়দিন মাপ চাইছো, কয় রাতে মাপ চাইছো, কয় বছর চাইছো। তোমাকে তো 70 বছর 80 বছর হায়াত দিছে। কেন দিছে? শুধু সবুর করার জন্য দিছে, ধৈর্য ধরার জন্য দিছে। মুনাজাত কবুল হয় না, তোমার সব মুনাজাত কবুল হয়। মালিক ভালো মনে করছে, তারে যদি ফলাফলটা এখানে না দিয়া আমি মরণকালে দেই, তার উপকার বেশি। এমন বিষয় আছে না? তাকে যদি এই জীবনে না দিয়া কবরে দেই, তার উপকার বেশি হবে। এই জন্য মনে করবেন না আপনার দোয়া কবুল হচ্ছে না। সবুরের সঙ্গে ডাকতে থাকেন, সবুরের সঙ্গে তাসবিহ করতে থাকেন, ধৈর্যের সাথে নামাজ পড়তে থাকেন, দোয়া কবুল হচ্ছে। ওয়াসসাবরু জিয়াউন, তোমার ধৈর্য তোমার জন্য প্রদীপ, তোমার জন্য মশাল, তোমার মুক্তির জন্য এটা মশাল হয়ে দাঁড়াবে তোমার সবর। তাই কুরআনুল কারীমের মধ্যে রব্বে কারীমের একটা ফরমান আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে আল্লাহ তাদের সঙ্গে নাই। আছেন? হ্যাঁ, সঠিক ওয়াজ তো তারই বুঝে যারা সোজা। ঘুমায় শুনলে কোনো আর কিছু বোঝা যায়? কিচ্ছু বোঝা যায় না। ঘুমন্ত মানুষের সামনে তেলাওয়াত করলে কি হয়? as-sadaqatu burhanun as-sabru diyaun, উম্মত তোমার দান তোমার জন্যে, তোমার মুক্তির জন্যে স্পষ্ট দলিল। উম্মত তোমার ধৈর্য তোমার জন্যে মুক্তির মশাল। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটা হলো সদকা আর একটা হলো সবুর। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা, কোরআন তোমার মুক্তির জন্যে তোমার লিখিত দলিল। দলিল অনেক রকমের আছে। তোমার কোরআন তেলাওয়াত তোমার জন্য কেমন দলিল? লিখিত দলিল। কয়জনে তেলাওয়াত করেন? আছেন এখানে কোরআনের পাঠক? আমি দেখি না। ঠিক আছে, থাকো কয়দিন। সুন্দর করে খালি দলিলগুলা বালা করে পড়ো, কোনটা কোন ক্ষেতের দলিল, নকশা পড়ছে এগুলা ঠিক রাখো। হ্যাঁ, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা,
তোমার তেলাওয়াত তোমার জন্য লিখিত দলিল যে তুমি মুক্তি পাইবা, কারণ কোরআন সুপারিশ করব। একটা মানুষ কবরে রাখার সঙ্গে সঙ্গে তার তেলাওয়াত তার সঙ্গে ঢুকে। ডান দিক থেকে আযাব আসলে কোরআন ওই পাশে গিয়ে দাঁড়ায়, বাম দিক থেকে আযাব আসলে কোরআন ওই পাশে গিয়ে দাঁড়ায়, মাথার দিক থেকে আযাব আসলে কোরআন ওই দিকে দাঁড়ায়। আপনারা কি মনে করেন খোদার আযাবের লগে খোদার কোরআনে পারবো না পারতো না? খোদার আযাব বড় না খোদার কোরআন বড়? সুবহানাল্লাহ। কোরআন কাদিম, জাহান্নামের আযাব হাদিস। কোরআন সিফাতুল্লাহ, জাহান্নাম সিফাতুল্লাহ না। কাতিবার হাদিস কি জিনিস আলেম লাগবো, জাহান্নাম কোরআনের সাথে পারবে না। এই জন্য সুন্দর করে সুন্দর করে সুন্দর করে তেলাওয়াত শিখো, তেলাওয়াত শিখো, তর্জমা শিখো। जिस लिए आया है तू वो काम कर, যেই কাজের জন্য তোমার আগমন ওইটা করো। কারে খুদ কোন, কারে খুদ কোন, কারে বেগানা মকুন, কারে খুদ কোন, কারে খুদ কোন, কারে বেগানা মকুন। আচ্ছা রে ভাই, আপনারা যারে আছেন, আমরা 24 ঘন্টার মধ্যে কেউ তো অবসর থাকি না। কি অবসর থাকেন না? অবসর বলতে কিছু নাই। বলতে পারেন না অবসর হইতো, গাছতলা বৈশা রয়েছি। কিসের বৈশা রয়েছ? বৈশা থাকে নাকি? বৈশা এনে রয়েছ, বাতাস খাইতেছ না, এটাও তো কাজ। রেস্টে আসত, এটাও কাজ। বৈশা আরেকজনের লোক আলাপ করতেছ, এটাও তো কাজ। তোর জবান তো বন্ধ নাই, তোর হাত বন্ধ নাই, তোর চোখ বন্ধ নাই, তোর কান বন্ধ নাই, তোর জিহ্বা বন্ধ নাই। শক্তি যেগুলো আছে এগুলো তো সবসময় প্রয়োগ হচ্ছে। অবসর কোথায়? এই জন্য আমার কি চোখের হিসাব হবে না, কানের হিসাব হবে না, হাতের হিসাব হবে না? অবসর না। যাক, 24 ঘন্টা আমরা কর্ম করে থাকি, কর্ম করি। আমার একটা প্রশ্ন, 24 ঘন্টা যে কাজই করি শুধু, সবগুলা কি নিজের জন্য করি? একটু সজাগ থেকে কথা বল, বেশিক্ষণ না, আর 5 মিনিট বলতেছি। কেউ রিফাতের বাপ 24 ঘন্টা যে কাজ করেন, কার জন্যে? নিজের জন্যে? এই সুয়াল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে করছেন। ও আমার সাহাবারা, তোমরা কি নিজের মাল পছন্দ করো না পরের মাল? সাহাবারা উত্তর দিলেন, রাসূল নিজের মাল, পরের মাল পছন্দের স্বভাব গেছে গা। যেই সময় আপনি নবুয়তি পান নাই, দাওয়াত বুঝি নাই, হক বুঝি নাই, ইসলাম বুঝি নাই, তখন পরের মালের প্রতি লোভ ছিল। এখন এসব আবার নাই। এখন যা আছে নিজেরটাই লক্ষ্য রাখি, পরেরটার দিকে কোনো লক্ষ্য দেই না। তখন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, তোমাদের স্বভাব আগেটাই আছে, আগেরটাই। তোমার সম্পদ হলো ওইটুকু যেইটুকু তুমি খাও, যেইটুকু তুমি পরিধান করো, আর যেইটুকু তুমি আল্লাহর নামে আল্লাহকে খাসি খুশি করার জন্যে তোমার পরকালের নাজাতের জন্য দান করো, আর বাকিটুকু পরের মাল। মিথ্যা কথা হয়েছে? ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা, কোরআন তোমার মুক্তির জন্য লিখিত দলিল।
কুল্লুন নাসে ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূল বলেন প্রত্যেক দিন সকাল হলে রাত পোহাইবার সাথে সাথে প্রত্যেকটা মানুষ নিজেকে বিক্রি করে দেয়। ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে। ও রাসূলুল্লাহর কথা এগুলা। মানুষ ঘুম থেকে উঠার সাথে সাথে নিজেকে বিক্রি করে দেয়। কেউ তো নিজেকে বিক্রি করে আল্লাহর কাছে, কেউ তো নিজেকে বিক্রি করে শয়তানের কাছে। বিক্রি করে ঘুম থেকে উঠে সকাল হতে না হতে প্রত্যেকটা মানুষ নিজেকে বিক্রি দেয়। কার কাছে বিক্রি দেয়? কেউ বিক্রি দেয় নিজেকে আল্লাহর কাছে, কেউ বিক্রি দেয় নিজেকে শয়তানে রাজিমের কাছে। যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে মুক্তি বিক্রি দিল ফামুতিকুহা, বাস সে নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি নিজেকে শয়তানের কাছে মুক্তি দিল, যে ব্যক্তি নিজেকে শয়তানের কাছে বিক্রি দিল ফামুবিকুহা, সে নিজেকে হালাক করে দিল, ধ্বংস করে দিল। সকাল হলেই আমরা আমাদেরকে নিজেকে নিজে বিক্রি দেই। কেউ তো নিজেকে বিক্রি করি রব্বে কারিমের কাছে, কেউ তো নিজেকে বিক্রি করি কার কাছে? ক্রেতা কয়জন? দুইজনে কিনে। এক কিনে আল্লাহ, আর এক কিনে আল্লাহর দুশ্মন শয়তানে। কেউ তো নিজেকে বিক্রি দেয় আল্লাহর দরবারে, আর কেউ তো নিজেকে বিক্রি দেয় ইবলিসে মালউনের কাছে। যে ব্যক্তি নিজেকে বিক্রি দিল আল্লাহর কাছে, রাসূলুল্লাহ বলেন ফামুতিকুহা, সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় নিল। আর যে ব্যক্তি নিজেকে মুক্তি দিল নফসের কাছে আর শয়তানের কাছে, মুবিকুহা, সে নিজেকে হালাক করে দিল, ধ্বংস করে দিল। আপনাদের সম্মুখে আজকে 4টা কথা বললাম। কথাগুলো আমার না, বুখারী শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষ্য। 1 নম্বরে আস-সাদাকাতু বুরহানুন, দান তোমার জন্যে প্রকাশ্য দলিল। ওয়াস-সাবরু জিয়াউন, ধৈর্য তোমার মুক্তির জন্যে মশাল। ওয়াল কুরআনু হুজ্জাতুন, তোমার কোরআন তোমার জন্য লিখিত দলিল। কুল্লুন নাসে ইয়াগদু ফাবাইউন নাফসাহু, সকাল হয়তো হয় প্রত্যেকটা মানুষ সকালবেলা নিজেকে বিক্রি করে দেয়। কেউ বিক্রি করে দেয় খোদাবন্দে কুদ্দুসের কাছে, কেউ নিজেকে বিক্রি করে দেয় ইবলিসের কাছে। যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিল ফামুতিকুহা, নিজেকে আজাদ করে দিল জাহান্নামের আগুন থেকে। যে ব্যক্তি নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল মুবিকুহা, সে নিজেকে হালাক করে দিল। আয় আল্লাহ, ওহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে যে সংবাদগুলো পাইলাম, শুনলাম, বুঝলাম, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। যারা সুন্নত পড়েন নাই 2 রাকাত 4 রাকাত